এবার হাতে নাতে 10 জনের নকল ধরলেন শিক্ষামন্ত্রী মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে কঠোর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী মিলন। কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই পরীক্ষার হলে উপস্থিত হয়ে তিনি হাতে নাতে 10 জন পরীক্ষার্থীর নকল ধরেছেন। শিক্ষামন্ত্রীর এই ঝটিকা অভিযান পরীক্ষা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নকল ধরতে মন্ত্রী অত্যন্ত সুকৌশলী ও ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করেছেন। কেন্দ্রের বিভিন্ন কক্ষে তিনি উঁকি ঝুঁকি মেরে পরীক্ষার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শত রকমের কৌশল অবলম্বন করে নকল শনাক্ত করেছেন শিক্ষামন্ত্রী মিলন। তার এই তৎপরতা দেখে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা সবাই বিস্মিত হয়ে পড়েছেন। কোনো প্রকার প্রোটোকল বা বিশেষ আয়োজন ছাড়াই সাধারণ পরিদর্শকের মতো তিনি কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার্থীদের অজান্তেই তাদের গতিবিধি লক্ষ্য করে নকলের গোপন আস্তানা তিনি খুঁজে বের করেন। হাতে নাতে 10 জন পরীক্ষার্থীর নকল তিনি শনাক্ত করেন। এই অভিযানটি শুধুমাত্র একটি নিয়োগ পরীক্ষার জন্য সীমাবদ্ধ ছিল না, বরং এটি আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বড় অশনি সংকেত। শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে নকল মুক্ত পরীক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন বেশ আলোচিত হচ্ছে, কখন যে মিলন হেলিকপ্টার নিয়ে এসে নকল ধরবেন তা কেউ জানে না। তার এই অপ্রতিরোধ্য গতি ও যে কোনো সময় যে কোনো কেন্দ্রে হাজির হওয়ার প্রবণতা নকলবাজির জন্য মূর্তিমান এখন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাক্ষেত্রে সততার কোনো বিকল্প নেই। যারা মেধা নয় বরং নকলের উপর ভরসা করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মিলন। তার শুরুটা করেছেন 10 জনের নকল ধরার মাধ্যমে। ভিউয়ার্স, শিক্ষামন্ত্রী যে প্রথম দিনই পরীক্ষার হলে 10 জনের নকল শনাক্ত করলেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই কমেন্টস করে জানান এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।